হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 8 নাম্বার চ্যাপ্টার মানুষের শরীর থেকে পার্ট 2 ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের 111 থেকে 115 পেজ অবধি গুরুত্বপূর্ণ যত প্রশ্ন উত্তর রয়েছে সব দিয়ে দিব। এই চ্যাপ্টার থেকে অলরেডি পার্ট 1 ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। ওকে, সবার প্রথমে তোমরা রক্ত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, রক্ত কি? উত্তর, রক্ত একটি তরল উপাদান যার মধ্যে রক্তরস ও রক্তকণিকা থাকে। 2 নম্বর প্রশ্ন, মানুষের রক্তের প্রধান উপাদানগুলি কি কি? উত্তর, রক্তরস ও রক্তকণিকা। 3 নম্বর প্রশ্ন, রক্তের জলীয় অংশের নাম কি অথবা রক্তের জলীয় অংশকে কি বলে? উত্তর, রক্তরস বা প্লাজমা। 4 নম্বর প্রশ্ন, আমাদের রক্তের লাল রঙের রক্তকণিকার নাম কি? উত্তর, লোহিত রক্তকণিকা। 9 নম্বর প্রশ্ন, রক্ত লাল হয় কেন? উত্তর, রক্তের লোহিত কণিকাতে হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্তের বর্ণ লাল হয়। 10 নম্বর প্রশ্ন, আরবিসি এর পুরো কথাটি লেখো। উত্তর, রেড ব্লাড কর্পাসেলস। 11 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকার কাজ কি? উত্তর, ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে শরীরের আনাচে কানাচে পৌঁছে দেওয়াই লোহিত রক্তকণিকার কাজ। 12 নম্বর প্রশ্ন, ডাব্লিউবিসি এর পুরো কথাটি লেখো। উত্তর, হোয়াইট ব্লাড কর্পাসেলস। 13 নম্বর প্রশ্ন, শ্বেত রক্তকণিকার কাজ কি? উত্তর, শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে জীবাণুনাশক হিসেবে কাজ করে। 14 নম্বর প্রশ্ন, টিকা কি? উত্তর, টিকা হলো কোনো নির্দিষ্ট রোগের জীবাণু বা ভাইরাস থেকে প্রস্তুত প্রতিষেধক যা মানুষের শরীরে টিকাকরণের মাধ্যমে প্রবেশ করিয়ে দেওয়া হয়। 15 নম্বর প্রশ্ন, টিকা কি কারণে দেওয়া হয়? উত্তর, টিকা দিয়ে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উজ্জীবিত ও সক্রিয় করে তোলা হয়, যাতে শরীরে রোগ সৃষ্টিকারী জীবাণু ঢুকলে শরীর তার বিরুদ্ধে লড়াই করতে পারে। 16 নম্বর প্রশ্ন, অনুচক্রিকার কাজ কি? উত্তর, শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। 17 নম্বর প্রশ্ন, গ্রাসনালী, পাকস্থলী ও মুখ গহ্বরের মধ্যে কোথায় কোথায় খাবারগুলি অপেক্ষাকৃত কম সময় থাকে? উত্তর, গ্রাসনালী ও মুখ গহ্বরের মধ্যে খাবারগুলি অপেক্ষাকৃত কম সময় থাকে। 18 নম্বর প্রশ্ন, লালায় উপস্থিত কোন উপাদান জীবাণুনাশক হিসেবে কাজ করে? উত্তর, লাইসোজাইম। 19 নম্বর প্রশ্ন, পাকস্থলীতে কিসের সাহায্যে রক্ত জীবাণু ধ্বংস করে? উত্তর, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে। 20 নম্বর প্রশ্ন, রোগ প্রতিরোধকারী সকল উপাদানই মূলত ড্যাশ দিয়ে তৈরি? উত্তর, প্রোটিন দিয়ে তৈরি। এবার তোমরা রক্ত থেকে বড় প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, রক্তের উপাদানগুলি ছকের আকারে লেখো। উত্তর, রক্তের উপাদানগুলি নিজের ছকের সাহায্যে দেখানো হলো। রক্তকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, একটা রক্তরস এবং রক্তকণিকা, আর রক্তকণিকাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। 2 নম্বর প্রশ্ন, রক্তরস বা প্লাজমা কাকে বলে? এর কাজগুলি লেখো। উত্তর, রক্তের বেশিরভাগ অংশই জলীয়, রক্তের এই জলীয় অংশকেই রক্তরস বা প্লাজমা বলে। রক্তরসের কাজ, রক্তকণিকাগুলিকে রক্তবাহের মধ্য দিয়ে চলাচলে সাহায্য করে, খাদ্যবস্তু হজম হওয়ার পর তৈরি হওয়া ক্ষুদ্র কণাগুলিকে গ্রাসনালী থেকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়, শরীরে তৈরি হওয়া বিভিন্ন ক্ষতিকারক যৌগগুলিকে যেমন CO2 বহন করে ফুসফুস, বৃক্ক প্রভৃতি অঙ্গে পৌঁছে দেয়। 3 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার পার্থক্য। 1 নম্বর বিষয়, বর্ণ, লোহিত রক্তকণিকা লাল আর শ্বেত রক্তকণিকা সাদা। 2 নম্বর বিষয়, প্রধান কাজ, লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা, আর শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হলো রোগ সৃষ্টিকারী জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা এবং শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করা। এবার রক্ত থেকে লাস্ট প্রশ্নটি হলো, দেহের প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে আমাদের কি কি খাওয়া প্রয়োজন? উত্তর, দেহের প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সকল উপাদানই মূলত প্রোটিন দিয়ে তৈরি। তাই দেহের প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে যে সকল খাদ্যবস্তু আমাদের খাওয়া দরকার সেগুলি হলো মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন, সবুজ শাকসবজি ও ফল। এবার তোমরা ফুসফুস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, মানুষের প্রধান শ্বাসঅঙ্গের নাম কি? উত্তর, ফুসফুস। 2 নম্বর, মানবদেহে ফুসফুসের সংখ্যা কয়টি? উত্তর, 2টি। 3 নম্বর, আমাদের ফুসফুসের রং কেমন? উত্তর, কালচে গোলাপি। 4 নম্বর প্রশ্ন, ফুসফুস প্রধানত কি দিয়ে তৈরি? উত্তর, ফুসফুস প্রধানত বায়ুথলি ও সূক্ষ্ম শ্বাসনালিকা দিয়ে তৈরি হয়। 5 নম্বর প্রশ্ন, বায়ুথলি কোথায় থাকে? উত্তর, ফুসফুসে। 6 নম্বর প্রশ্ন, বাম ফুসফুসটি কয়টি লতিযুক্ত হয়? উত্তর, 2টি। 7 নম্বর প্রশ্ন, দুটি শ্বাসপেশির নাম লেখো। উত্তর, পঞ্জরপেশি এবং মধ্যচ্ছদা। 8 নম্বর প্রশ্ন,
মধ্যচ্ছদা কি? উত্তর, বুক এবং উদর গহ্বরের মাঝখানে দেহের ভিতরে যে পেশিময় পর্দাটি আছে তাকে মধ্যচ্ছদা বলে। 9 নম্বর প্রশ্ন, প্রশ্বাস বলতে কি বোঝো? উত্তর, শ্বাসপেশির সাহায্যে আমাদের বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয়, তখন বাতাস ভেতরে ঢোকে, একে বলে প্রশ্বাস। 10 নম্বর প্রশ্ন, নিঃশ্বাস বলতে কি বোঝো? উত্তর, একবার প্রশ্বাসের পর শ্বাসপেশিগুলো ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায় আর বাতাস ভেতর থেকে বেরিয়ে যায়, একে বলে নিঃশ্বাস। দেখো তোমাদের আমি একটা কথা বলে দিই, তোমরা প্রশ্বাস সমস্যা মনে রাখবে আমরা বাতাস থেকে অক্সিজেন নিই, আর নিঃশ্বাস সমস্যা মনে রাখবে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। ওকে, এবার তোমরা ফুসফুস থেকে বড় প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ফুসফুস কি? ফুসফুস কোথায় থাকে? এর কাজ কি? উত্তর, ফুসফুস শ্বাসনালীর শাখা প্রশাখা যেখানে শুরু হচ্ছে সেখান থেকে ছোট ছোট বায়ুথলি বা অ্যালভিওলাই পর্যন্ত বুকের দুদিকে অবস্থিত দুটি থলির মতো যন্ত্রের নামই হলো ফুসফুস। ফুসফুসের অবস্থান, ফুসফুস আমাদের বক্ষ গহ্বরে থাকে, অর্থাৎ বুকের ভিতরে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফুসফুসের কাজ। বাইরে থেকে বাতাস শরীরের ভিতরে টেনে নেওয়া এবং সেই টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেওয়া, আর শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইডকে রক্ত থেকে টেনে নিয়ে বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেওয়াই ফুসফুসের কাজ। বোঝা গেল? এবার তোমরা 2 নম্বর তথা ফুসফুস থেকে লাস্ট প্রশ্নটি দেখে নাও। ফুসফুসের ভেতরটা কেমন, সংক্ষেপে আলোচনা করো। উত্তর, শ্বাসনালী যতই ভিতরে ঢুকে তা গাছের ডালপালার মতো অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হতে থাকে। সবশেষের সূক্ষ্ম শ্বাসনালিকা, তারও শেষে থাকে 10 কোটি ছোট ছোট বেলুনের মতো বায়ুথলি। শ্বাসনালীর শাখা প্রশাখা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেই ছোট ছোট বায়ুথলি পর্যন্ত বুকের দুদিকে থাকা দুটো যন্ত্রের নামই ফুসফুস। এক একটা ফুসফুসে প্রায় 10 কোটি বায়ুথলি থাকে। বায়ুথলির গায়ে রক্তনালী থাকে। বাম ফুসফুস 2টো খণ্ড আর ডান ফুসফুসে 3টি খণ্ড থাকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের মানুষের শরীর থেকে পার্ট 2 ভিডিও। এরপরে তোমাদের এই চ্যাপ্টার থেকে যে অংশটি বাকি থাকলো সেই অংশটির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের নেক্সট পরবর্তী পার্ট 3 ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।